Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা দেখব কোন বস্তুর যদি একের থেকে বেশি আবার হচ্ছে মোটামুটি 10টা থেকে 12টা যদি প্রতিবিম্ব আমাদেরকে তৈরি করতে হয় তাহলে কিভাবে আমাদেরকে সায়েন্স হচ্ছে সাহায্য করবে। ঠিক আছে, তো দেখো নরমালি যদি আমরা বলি প্রতিবিম্ব কি, তাহলে আমাদেরকে জানতে হবে যে যখনই আমরা আয়নার সামনে দাঁড়াই আয়নার উপরে একটা আমাদের সেম হচ্ছে অবয়ব তৈরি হয় যাকে আমরা বলি ছবি। ঠিক আছে, কিন্তু এটাই হলো অ্যাকচুয়ালি প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কি একটা মাত্র প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু যদি আমরা সেলুনে চলে যাই, বোঝা গেল? তো সেলুনে যখন তুমি যাচ্ছ গিয়ে দেখবে সেলুনের দুদিকে দুটো আয়না থাকে, তোমার সামনে একটা পিছনে একটা। যখন তার মাঝে তুমি দাঁড়িয়ে যাবে দেখবে সেখানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং এটার উপর আমরা এক্সপেরিমেন্ট আগেও করেছিলাম। তো নাও আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি যে একের থেকে বেশি এবং হচ্ছে মোটামুটি 10টা থেকে 12টা প্রতিবিম্ব কিভাবে কোনো বস্তুর তৈরি করা যায়। ঠিক আছে, তো এখানেও আজকে আমাদের সায়েন্স হচ্ছে হেল্প করবে এবং সেটাই আজকে আমরা জানবো। ওকে, তো স্টুডেন্ট আমাদেরকে পুরো ব্যাপারটা করার জন্য একটা ছোট্ট ফর্মুলা বা একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা। প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে 360 বাই কোণের মান -1 হচ্ছে করতে হবে। এবার এখানে ছোট্ট একটা ম্যাথ একটু আমরা করে নিই। 360 আছে উপরে, তো 360 বসাচ্ছি। কোণের মান যদি আমরা দুটো আয়না বললাম এখানে ইউজ করব, তাহলে আমরা যদি দুটো আয়নাকে 90 ডিগ্রি করে রাখি আর -1 ফর্মুলা অনুযায়ী যদি বসিয়ে দিই, তারপরে এটাকে যদি কাটাকাটি করি তো 0 0 কেটে গেল, 4 নং 36। তাহলে দেখো 4 -1 তাহলে 3, তাহলে প্রতিবিম্বের সংখ্যা কতগুলো হবে? 3টি প্রতিবিম্বের সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আবার একইভাবে যদি এখানে 90 না নিয়ে আমরা হচ্ছে 360 আর নিচে কোণের মানটা যদি মানে দুটো আয়নার মাঝে যে কোণ তৈরি হবে সেটা যদি আমরা 60 ডিগ্রি করি আর -1 হচ্ছে সূত্র অনুযায়ী বসিয়ে দিই, তাহলে কত পাবো আমরা? 0 0 কেটে দিচ্ছি, 6 দিয়ে 36 কে কাটছি, 6 6 36, 6 - 1 তাহলে কত হচ্ছে দেখো 5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 5টি হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা পাওয়া যাবে। আবার আরো একটা প্যাটার্ন হচ্ছে যদি করা হয় 360 বাই 120। ঠিক আছে, 90 এর থেকে বেশি 120 মাইনাস হচ্ছে 1 যেটা আমাদের ফর্মুলায় আছে, বসিয়ে যদি আমরা এটাকে ম্যাথ করে নিই, 0 0 কেটে দিচ্ছি, 12 দিয়ে 3 12 36, তাহলে 3 - 1 তাহলে এখানে প্রতিবিম্বের সংখ্যা কত? 2। বোঝা গেল? তাহলে এখানে মোটামুটি আমরা এই তিনটে করে হচ্ছে দেখবো। ঠিক আছে, তো মাঝখানে এখানে তোমাদের ছোট্ট ফর্মুলাটা শুধু মনে রাখতে হবে, 360 বাই কোণের মান -1। ওকে, তো স্টুডেন্ট এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমরা কি ভাবে হচ্ছে এটাকে করব। ঠিক আছে, তো দেখো আমরা ফার্স্টে একটা হচ্ছে নর্মাল পেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম একটা সিঙ্গেল পেজ, তার উপর আমরা হচ্ছে বিভিন্ন কোণ এঁকে নিয়েছি। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে এখানে আমরা ফার্স্ট হচ্ছে 90 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি। ঠিক আছে, মানে ছেলে, বাবা, তারপর হচ্ছে ঠাকুরদা, তিনজনকে এঁকেছি এখানে। ঠিক আছে, তো 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার দেখো আমরা যে সূত্র জেনেছি সেই অনুযায়ী 90 ডিগ্রি যখন হবে তখন 3টি প্রতিবিম্ব হবে, 60 ডিগ্রি যখন হবে তখন 5টি প্রতিবিম্ব হবে, আর 120 ডিগ্রি যখন হবে তখন কিন্তু 2টি প্রতিবিম্ব হবে, তাই তো? তো এটাকেই এবার আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, তো স্টুডেন্ট এখানে হচ্ছে আমরা দেখো যা হচ্ছে কোণ এঁকেছিলাম সেটা তো তোমরা দেখেছো। এবার এখানে আমরা বেসিক্যালি দুটো আয়না নিয়ে নিয়েছি, দেখো দুটো আয়নাকে পিছনে একটা কার্ডবোর্ড দিয়ে মোটামুটি দাঁড় করানোর মতো করে নিয়েছি আমরা। এবার এটাকে আমরা মোটামুটি এই কোণের মাপে হচ্ছে দাগের সাথে সমান করে রাখবো। ঠিক আছে, দেখো আমরা মোটামুটি দাগের সাথে সমান করেছি, তোমরা বুঝতে পারছো। ফার্স্টে আমরা 90 ডিগ্রিটা করে দেখে নিচ্ছি। ওকে, তো দেখো 90 ডিগ্রিতে করেছি আমরা, 90 ডিগ্রি পুরো দাগের সমান করেই আমরা রেখেছি এটা। উপর থেকে আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ দেখো এইদিকে রেখাগুলো দেখো, দেখতে পাচ্ছ তো দুটো পুরো সমকোণে সোজাসুজি আছে, আয়নাগুলোকে দেখেও সমকোণ মনে হচ্ছে। তো এবার আমাদের কাজ হচ্ছে মাঝখানে একটা বস্তু রেখে দেওয়া যার প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো নাও এখানে আমরা একটা বেসিক্যালি শার্পনার রেখে দিলাম। এবার দেখো তুমি কটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। সূত্র অনুযায়ী কথা ছিল আমরা 3টে প্রতিবিম্ব দেখতে পাবো, তাহলে কিন্তু এখানে দেখো আমাদের সূত্র বেসিক্যালি ফুলফিল। এখানে এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন বস্তু, সেই কারণে এটাকে ধরবো না আমরা প্রতিবিম্ব কোণগুলো যেগুলো আয়নাতে আছে। তাহলে এবার দেখো আয়নায় আশা করি তুমি দেখতে পাচ্ছ যে 3খানা প্রতিবিম্ব কিন্তু গঠন হয়েছে। দেখো এখানে ভালো করে 1টা 2টো 3টে। ঠিক আছে, তো এবার চলে আসছি আমরা পরের স্টেপে। তো দেখো এবার আমি এটাকে 90 থেকে কমিয়ে হচ্ছে 60 করে দিচ্ছি। দেখো রেখার সাথে আমি সেম রাখছি, ভালো করে লক্ষ্য করবে আমি কোথায় রাখছি। ঠিক আছে, দেখো আমি 60-এ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 60-এর এই দাগটা, আর এবার হচ্ছে আমাদের ভূমির দাগ। তাহলে আমরা 60-এ রেখেছি। এবার দেখো বেসিক্যালি বস্তুর কটা প্রতিবিম্ব তৈরি হয়, বলেছিলাম এখানে 5টা প্রতিবিম্ব তৈরি হবে। তো লক্ষ্য করো, তো দেখো এখানে কিন্তু এটা হচ্ছে বস্তু। এবার দেখো পিছনে আমরা 5টা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, ভালো করে নোটিস করো। দেখো এখানে এপারে 1টা 2টো, তারপরে এখানে হচ্ছে 3 নম্বর, তারপরে এটা 4 নম্বর, তারপরে এটা 5 নম্বর। তোমরা গুনতে পারছো, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5টা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে প্রতিবিম্বের সংখ্যা কতগুলো হলো বোঝা গেল স্টুডেন্ট। তো এবার চলে যাব আমরা তার পরের স্টেপে। তো স্টুডেন্ট এবার আমরা এটাকে 60 ডিগ্রি থেকে
90 ডিগ্রি যেহেতু হয়ে গেছে, রাখবো না 90-তে, তাহলে 120-তে নিয়ে যাব। দেখো আমি 120-তে নিয়ে এসেছি, ঠিক আছে। লক্ষ্য করো ভালো করে, আমাদের ঠিক হচ্ছে যেভাবে আমরা ড্র করেছিলাম সেইভাবেই কিন্তু আমাদেরকে আয়নাটাকে বসাতে হবে, ঠিক আছে। লক্ষ্য করো, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, 120 ডিগ্রি কোণে হচ্ছে দুটো আয়নাকে আমরা রেখেছি, ঠিক আছে। দেখো এবার হচ্ছে বস্তুটাকে আমি পুরো এদের মিডিল বরাবর মানে মাঝখান বরাবর রাখি। লক্ষ্য করো এবার কটা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু মেন বস্তু, ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমাদের যে পেন্সিল কাটারটা রেখেছিলাম এটা। আর এর ভিতরের গুলো দেখো, এখানে একটা প্রতিবিম্ব আর এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে কিন্তু বেসিক্যালি তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেও পেয়ে যাবে। তো স্টুডেন্ট, আই হোপ আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে নির্ণয় করতে হয়। তো আজকের ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাতে পারো। আর আজকের প্র্যাকটিক্যালটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না, ওকে। তো স্টুডেন্ট, আজকের প্র্যাকটিক্যাল যদি তোমাদের মজাদার লাগে তাহলে হচ্ছে লাইক করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ওকে।